পাকিস্তান মানেই ছিল গতির শহর। শোয়েব আখতার, ওয়াকার ইউনিসদের সেই 150 গতির আগুনের কথা মনে আছে? অথচ আজকের পাকিস্তান বোলারদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা মাঠের মধ্যে স্লো মোশন মুভি শ্যুট করছে। বাংলাদেশের ব্যাটারদের সামনে যেখানে পেস দিয়ে কুপঘাত করার কথা, সেখানে আমাদের মিমি শান্তরা তাদের বল দেখে যেন ভাবছে, ভাই এটা কি পেস নাকি স্পিন। আজ আমরা পাকিস্তানের সেই তথাকথিত স্পিড স্টারদের ট্রল আর গতির ব্যবচ্ছেদ করব। ভাইরে ভাই, দিনকাল কতই না বদলে গেছে। একটা সময় ছিল যখন শহীদ আফ্রিদি স্পিনার হয়ে 130 থেকে 135 কিমি গতিতে বল ছুটতেন। ব্যাটাররা বুঝে ওঠার আগেই বল স্টাম্প উড়িয়ে দিত। আর এখনকার পাকিস্তানের জেনুইন পেসাররা বল করছে কততে? 130, 132, এমনকি মাঝে মাঝে 140 কিলোমিটার। সত্যি বলছি, এদের চেয়ে তো বর্তমানে মিডিয়াম পেসাররাও জোরে বল করে। হাসান আলী যখন দৌড় শুরু করেন মনে হয় বড় কিছু একটা হবে, কিন্তু বল ছাড়ার পর দেখা যায় সেটা সাইকেলের গতির চেয়েও কম। প্রথমে আসা যাক শাহিন শাহ আফ্রিদির কথায়। আগে যার ইনসুইং দেখে ব্যাটারদের পা কাঁপতো, এখন তার বল দেখে ব্যাটাররা হাই তুলছে। 130 কিলোমিটার গতি দিয়ে আপনি মিরপুর বা রাওয়ালপিন্ডিতে বাগ মারবেন কিভাবে? তারপর আছেন আমাদের হাসান আলী। উইকেট পাক না পাক, তার সেই জেনারেটর সেলিব্রেশনটা তো দিতেই হবে। ভাই হাসান, আগে তো বলের স্পিডটা জেনারেট করেন, তারপর না হয় সেলিব্রেশন করবেন। আর মোহাম্মদ আব্বাসের কথা কি বলবো, তার বলের গতি দেখে মনে হয় তিনি বল করছেন না, বরং ব্যাটারকে বলছেন, ভাইজান আস্তে করে মারেন, আমি অনেক ক্লান্ত। আজ বাংলাদেশের ব্যাটাররা যেভাবে খেলছিল মনে হয়নি তারা বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাক ফেস করবে বা কেন। 140 কিলোমিটার গতিতে বল করলে সেটা তো থ্রো ডাউনের মতো লাগে। শান্ত মুমিনুলরা অনায়াসে লফটেড শট খেলছে, কাট করছে, অথচ বোলারদের কোনো পাত্তাই নেই। পাকিস্তানের পেসাররা এখন গতির বদলে দোয়ার ওপর ভরসা করছে মনে হয়। গতির অভাব এতটাই যে স্লিপে দাঁড়ানো ফিল্ডাররাও হয়তো মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছে। পাকিস্তানের পেস বোলিংয়ের যে ঐতিহ্য ছিল, শাহিন শাহ, হাসানরা মিলে সেটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এভাবে চললে অচিরেই তারা স্পিনারদের তালিকায় নাম লিখে ফেলবে। আপনাদের কি মনে হয় পাকিস্তানের এই পেসারদের কি আসলে একটু বেশি রেস দেওয়া হয়ে গেছে, নাকি গতিরাজা হওয়ার স্বপ্ন এখন কেবলই অতীত?